হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আশা করি সকাল ভালো আছে, আমিও ভালো আছি। সকালকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। আজকের ব্লগে রয়েছে অসাধারণ একটা রেসিপি। তো রেসিপিটা করার জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম জল। এবার আমি সিম সিদ্ধ করে নেবো। তো সিমটা আমি ভর্তা করব। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। সিমটা ঠিক আমি 2 মিনিট পর্যন্ত ফুটিয়ে নেব। সিমটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি তুলে একটু ঠান্ডা করে নিতে হবে। সিমটা ঠান্ডা হতে হতে আমি অন্য কোনো কাজ করে নেব। সিমটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি মিক্সারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব। দেবো কিছুটা কাঁচা লঙ্কা আর দেবো কয়েক কোয়া রসুন। এগুলো আমি একসাথে দিয়ে আমি পেস্ট করে নিয়ে আসবো। কড়াইতে দিয়ে দেবো তেল। তেলটা আমি সরিষার তেল ইউজ করব। সরিষার তেলটা দিলে স্বাদটা বেশি হবে, তার জন্যে দিয়ে দিলাম কালো জিরা আর বেশ কিছুটা পেঁয়াজ দিতে হবে। পেঁয়াজটা দেওয়ার পর নেড়ে চেড়ে 50% মতো ভেজে নেবো আমি। তারপর আমি এক এক করে সব কিছু অ্যাড করব। তো পেঁয়াজটা দেওয়ার পর মনে হলো যেন একটু ঝালটা কম হবে, অল্প কয়েকটা লঙ্কা দিয়েছি, যেহেতু সকলে খাবে তার জন্যে ভাবলাম কিছুটা শুকনো লঙ্কা দিয়ে এর ভেতর ভাজা করা যাক। আগে যদি মনে থাকতো তাহলে আগেই দিতাম, যাই হোক একটু ভুল হয়ে গেল, একটু পরেই দিলাম। তো পেঁয়াজগুলো একটু সরিয়ে সরিয়ে মাঝখানের দিকে লঙ্কাগুলো দিয়ে দেবো, যাতে করে লঙ্কাগুলো বেশ ভেজে কালো কালো হয়ে যায়। লঙ্কাগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজগুলোও 50%-এর মতো ভাজা হয়ে গেছে। তো তোমরা কি এইভাবে সিম ভর্তা কোনোদিন খেয়েছো? যদি খেয়ে থাকো কমেন্টে জানাবে। আমার কাছে তো খুব ভালোই লাগে এইভাবে করে খেলে। তো দেখো পেঁয়াজগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি সিম ভর্তাটা যে পেস্ট করে এনে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। এবার এটাতে একটুখানি মিডিয়াম আঁচ করে এটা নেড়ে চেড়ে বেশ টানিয়ে নিতে হবে। তার আগে আমি দিয়ে দেবো নুন, হলুদ। তো তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রেখো। এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে তোমাদের ফোনে। এতে আমি আরও একটা জিনিস অ্যাড করব, সেটা হলো চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দিলে না অসাধারণ একটা সেন্ট হবে। এটাতে সামান্য একটু যেহেতু দিয়েছি, এটাতে ঝালের কোনো ব্যাপার নেই, জাস্ট একটু ভালো সেন্ট হওয়ার জন্য এটা আমি দিলাম। এটা অপশনাল, এটা তোমরা নাও দিতে পারো, কিন্তু ধনেপাতাটা মাস্ট। ধনেপাতাটা না দিলে কিন্তু অত সুন্দর স্বাদ হবে না বন্ধুরা। তোমরা অবশ্যই ধনেপাতাটা দেবে। এবার বেশ এটা নেড়ে চেড়ে একটু টানিয়ে নিলেই হয়ে যাবে আমার এই রেসিপি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে। এবার দিয়ে দিলাম এটাতে চিনি। সামান্য একটু চিনি দিলে পাঞ্চভাবটা থাকবে না। আমি চাইবো এইভাবে তোমরা অবশ্যই একবার ট্রাই করো। রেসিপিটা কিন্তু আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল। নামিয়ে এবার গরম গরম ভাতে পরিবেশন করব। ফিরে আসি পরের কোনো ভিডিওর সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।